আমি গভর্নমেন্ট কলেজের সেকেন্ড সেম ফিলোসফি অনার্সের ছাত্রী। আজ আমার টপিক হচ্ছে মাইন্ডফুলনেস অ্যান্ড হ্যাবিটস টু ক্রিয়েট মাইন্ডফুলনেস, অর্থাৎ আমাদের মননশীলতা এবং সেটি গড়ে তোলার অভ্যাস। তো প্রথমে আমরা জানবো মননশীলতা কাকে বলে। তো মাইন্ডফুলনেস হলো জ্ঞানীয় দক্ষতা যা সাধারণত ধ্যানের মাধ্যমে বিকশিত হয়, যা বর্তমান মুহূর্তে নিজের মনের বিষয়গুলিকে মানে গভীরভাবে মনন করতে বজায় রাখে। দৈনন্দিন জীবনে মননশীলতা কেন গুরুত্বপূর্ণ? গবেষণায় দেখা গেছে যে মাইন্ডফুলনেস অনুশীলনগুলি মানুষকে চাপ পরিচালনা করতে, গুরুতর অসুস্থতার সাথে ভালোভাবে মানিয়ে নিতে এবং উদ্বেগ এবং বিষণ্ণতার কমাতে সহায়তা করে। অনেক মানুষ যারা মাইন্ডফুলনেস অনুশীলন একটি শিথিল করার ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবনের জন্য একটি বৃহত্তর একটি উৎসাহ এটি। এর উপকারিতা, মানসিক উপকারিতা হয় আমাদের মাইন্ডফুলনেস থেকে এবং চাপ কমাতে বা উদ্বেগ হ্রাস করতে সাহায্য করে। আর উন্নত মনোযোগ এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে, উন্নত মানসিক নিয়ন্ত্রণ করতে পারে এবং শারীরিক উপকারিতা বাড়ায়। নিম্ন রক্তচাপ এবং ভালো মানের ঘুম হয় এবং ইমিউনিটি সিস্টেম বুস্ট বাড়াতে সাহায্য করে। উপসংহার, মননশীলতা ও মানসিক শারীরিক সুস্থতার জন্য অনেক সুবিধা দেয়। দৈনিক জীবনে উদারতা অন্তর্ভুক্ত করা আরো ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ অস্তিত্ব হতে পারে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ভালোই বলেছো, কিন্তু তুমি এইখানে মননশীলতা একবার থার্ড স্লাইডটা একটু দেখাবে, তোমার থার্ড স্লাইডটা একবার রিপিট করবে। দেখাতে হবে না, ঠিক আছে, তুমি রিপিট করো না। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি, বলো, রিপিট করো একটু। ম্যাম, গবেষণায় দেখা গেছে যে মাইন্ডফুলনেস অনুশীলনগুলি মানুষকে চাপ পরিচালনা করতে এবং গুরুতর অসুস্থতার সাথে ভালোভাবে মানিয়ে নিতে। হ্যাঁ ঠিক, এই জায়গা, এই লাইনটা, যে গুরুতর অসুস্থতার থেকে পরিত্রাণ দিচ্ছে, এইটা মননশীলতা কি করে দিচ্ছে? ম্যাম, আমাদের সবকিছুই আমাদের মাইন্ড সেট করে। তো আমরা যখন মনের দিক থেকে ভালো থাকি তবেই আমরা শারীরিক দিকে ভালো থাকবো। তাহলে মননশীলতা মানে মনের দিক থেকে যদি আমাদের শরীর মনের মধ্যে যদি আমাদের আনন্দ থাকে বা একটু শান্ত ভাব থাকে, তাহলে আমরা শারীরিক দিকেও সুস্থ থাকবো। তাই মননশীলতা মানে আমাদের অসুস্থতা কাটাতে সাহায্য করে। সেটা কি অসুস্থ থাকাকালীনও মনের আনন্দ শরীরের মলিনতাকে দূর করে? মানে প্রচন্ড আমি অসুস্থ কিন্তু আমার মনটা খুশি খুশি কি করে হবে? মনটা কি করে ভালো থাকবে আমি যখন ভীষণ অসুস্থ? ম্যাম, ভীষণ অসুস্থ থাকবো তখন আমরা মেডিটেশন করলে আমাদের মনটা ভালো থাকতে পারে। মানে অনেকক্ষণ যদি আমরা একটু মেডিটেশন করি বা যোগ ব্যায়াম করি তাহলে মনটা ভালো রাখতে পারি। ভীষণ অসুস্থতার সময় তো যোগ ব্যায়াম করা যাবে না। তাহলে এটা একটু যদি আমরা এইভাবে বলি যে আমি যদি খুব অসুস্থ হই, কিন্তু আমি সেই অসুস্থতার যে ক্লেশ, মানে যে আমার শরীরের যে কষ্ট, শারীরিক যে যন্ত্রণা, সেটার সাথে বয়ে না গিয়ে, তার কবলে না পড়ে গিয়ে, হ্যাঁ, যদি মনোবল ধরে রাখি এবং নিজেকে তখনও একজন সুস্থ সবল, মানসিকভাবে সুস্থ সবল মানুষ বলে চিন্তা করি, তাহলে হয়তো শরীরের কিছু যন্ত্রণা আমার লাঘব হতে পারে। আমরা যদি এরকম ভাবে বলি তাহলে সেই এই লাইনটার খুব সুন্দর একটা মানে তৈরি হয়, তাই তো? ঠিক আছে, গুড অ্যাপ্রোচ। তাহলে বৃষ্টি ঘোষেরও হয়ে গেছে যে এখানে কিন্তু ছেলেমেয়েরা চিন্তা করতে শিখেছে। হ্যাঁ, যে এটা শুধু মননশীলতার উপরে নয়, মানে যে চিন্তা করতে শেখাও এক ধরনের মননশীলতা। কারণ সে তো কোনো একটা সময় বার করে সে কোনো একটা বিষয়ের উপরে মনোসংযোগ করেছে এবং তার দেখা যাচ্ছে যে সে তথ্য জোগাড় করেছে, খুব সত্যি কথা, বই থেকে বা বিভিন্ন সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে সে তথ্য জোগাড় করেছে, করে একটা প্রেজেন্টেশন সে করেছে, এটা খুব সত্য কথা। কিন্তু তার মাইন্ডফুলনেসের জন্যে থটস কিন্তু মাল্টিপ্লাই করেছে। এইটা সে ভেবেছে একের পর এক কিন্তু চিন্তনের জন্ম হয়েছে, তার মানে হচ্ছে থট মাল্টিপ্লাই করেছে। তাহলে সেই স্টেটে যদি একজন মানুষ থাকে বা সে যদি সেইটা শিখে ফেলে, তাহলে কিন্তু সে অনেকটাই এগিয়ে গেছে। ফলত এখানে আমাদের অ্যাড অন কোর্সের আজকের যথাযথ সার্থকতা
আমি অনুভব করছি। বিগত 2 দিনেও আমরা যথেষ্ট রকম দেখেছি, ছেলেমেয়েরা যথেষ্ট ভালো মিনি প্রেজেন্টেশন দিয়েছে, অল্প সময়ের মধ্যে গুছিয়ে সমস্ত কথা বলা, এটা একটা বিরাট দক্ষতা, এবং তারা সম্পূর্ণভাবে সফল, এবং তারা সবাই নিজেদের প্রমাণ করেছে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ।